দেখুন, আজকের ভিডিওটা কোন বই নিয়ে হতে চলেছে সেটা আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। কিন্তু ১ম এ আজকে একটু কথা বলতে চাই আমাদের পাঠককুলের একটা হিপোক্রিসি নিয়ে। কিরকম হিপোক্রিসি? মানে আমরা বই পড়তে উপভোগ করি, কিন্তু সেই বইগুলি কি ঠিক সাহিত্য গুণসম্পন্ন? সেটা নিয়ে আমাদের কিন্তু একটু মনের মধ্যে একটু যেন নাকচু ভাব থেকেই যায়। চেতন ভগতের ইংরেজি বইগুলোর সাথে এরকম হয়েছে। চেতন ভগতের বইয়ের আপনি ভক্ত হতে পারেন, নাও হতে পারেন। কিন্তু তার বইগুলি যে বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল এবং কোটি, কোটি মানুষ যে সেই বইগুলিকে ভালোবাসেন, আম এবং সেই বইগুলির যে তাদের জীবনের একটা বড় অঙ্গ, এটা তো আপনি কখনোই ডিনাই করতে পারেন না। কিন্তু আমাদের মতন পাঠক যারা, আমি আমার কথা বলছি। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। তো আমার সবসময় একটা নাকুচু ভাব ছিল যে কমার্শিয়ালি সাকসেসফুল যে সমস্ত অথররা, বাণিজ্যিকভাবে যারা সফল, তাদের লেখা ঠিক সাহিত্য গুণসম্পন্ন নয়। মানে তাদের বই আমি এয়ারপোর্টে বসে পড়বো না। পড়লেও একটা খবরের কাগজের কভার চড়িয়ে তারপরে পড়বো। কারণ কেউ যদি দেখে ফেলে যে আমি এই ধরনের নিকৃষ্ট মানের বই পড়ছি, তাহলে তো খুব লজ্জার ব্যাপার হবে। তো আমার মনে হয় যে এই হিপোক্রিসিটা মানে আমি আমার নিজের মধ্যে যখন থেকে লক্ষ্য করতে শুরু করেছি, তখন থেকে আমি চেষ্টা করছি যে বেশি, বেশি করে কমার্শিয়াল ফিকশন পড়ার। আ ১ম দিকে আমার একেবারেই ভালো লাগতো না। কমার্শিয়াল ফিকশন পড়াটাকে একটা মাসল বিল্ডিং এর মতন। যদি আপনি সারা জীবন ক্লাসিক্স পড়েছেন, তো তারপরে কমার্শিয়ালি সাকসেসফুল বই পড়া একটা মাসল ডেভেলপ করার মতন। কিন্তু আ এই বছরের শুরুতে আমি যখন ডিসাইড করি যে এবার থেকে আমি বাংলা বই বেশি, বেশি পড়বো, আমি খুঁজছিলাম কমার্শিয়ালি সাকসেসফুল কিছু বই এবং আ সেরকম কিছু অথর যার বই পড়ে আমি উপভোগ করব এবং মানে সিটি বাজাতে ইচ্ছে করবে, এরকম ধরনের অথর। তো অভীক দত্ত আপনারা হয়তো অনেকেই জানেন। আমার কাছে অভীক দত্ত একটা নতুন নাম। আ এবং তার আমি সব বইগুলি পড়ে ফেলেছি অলরেডি। বা বেশিরভাগ থ্রিলার বলা ভালো। আমি জানি থ্রিলারের বাইরেও উনি অন্য জনরাতেও লেখেন। কিন্তু তার থ্রিলারগুলো আমি বেশিরভাগই পড়ে ফেলেছি। আর সম্প্রতি আমি পড়ে শেষ করলাম এই দুটি বই। 'বাজ' সিরিজের ১ নম্বর এবং ২ নম্বর বইটি। আ বই দুটি আমার কেমন লেগেছে? বই দুটি পড়তে, পড়তে আমার মনে হচ্ছিল আমি কোনো বই পড়ছি না। আমি ৩ ঘন্টার একটা টানটান উত্তেজনার একটা ছবি দেখছিলাম। একটা স্পাই থ্রিলার দেখছিলাম। এতটাই সিনেম্যাটিক এই বইগুলো। এবার দেখুন, এই বইগুলোর মধ্যে যদি আপনারা লিটারেরি কোয়ালিটি খুঁজতে চান, মানে সমরেশ বসু, সত্যজিৎ রায় বা আ আশাপূর্ণা দেবীর সাথে কম্পেয়ার করেন, তাহলে সেটা আপনাদেরই ভুল। মানে আমারও মনে হয় পাঠক হিসেবে আমাদের এইটুকু দায়িত্ব তো নিতেই হবে যে কোন বই থেকে কি ধরনের এক্সপেকটেশন আমাদের রাখা উচিত। আমি বই দুটিকে প্রচন্ড এনজয় করেছি। মানে দারুণ এনজয় করেছি। আম এর প্রতিটি ডায়ালগ, প্রতিটা অ্যাকশন সেট পিস আমি চরম এনজয় করেছি এবং এটা বলতে আমার কোনো রকম কোনো সংকোচ নেই যে অনেক আ আ তথাকথিত প্রথিতযশা লেখকদের বই পড়ে আমি যতটা উপভোগ করিনি, এনজয় করিনি, তার থেকে অনেক বেশি কিন্তু আমি অভীক দত্তের লেখা থেকে এনজয় করলাম বা উপভোগ করলাম। যারা আমার মতন নতুন সমকালীন বাংলা সাহিত্যের নতুন পাঠক, তাদেরকে আমি বলব, প্লিজ অভীক দত্ত এবং তার মতন অথরদের পাশে দাঁড়ান। তাদের বই পড়ুন। দেখুন, কমার্শিয়ালি সাকসেসফুল আ আ আর্ট ফর্মের পাশে না দাঁড়ালে কি হয়? তার একটা বিরাট উদাহরণ কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে ওই নাকুচু ভাব দেখাতে, দেখাতে আমরা তো আ খুব ইন্টেলেকচুয়াল আর আমরা ওই ধরনেরই ছবি বানাবো। মিডল অফ দ্য রোড ছবি বানাবো, স্লাইস অফ লাইফ ছবি বানাবো। এই করতে, করতে কমার্শিয়াল ছবি বানানোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভুলেই গেছে এবং মুখ থুবড়ে পড়েছে। যার জন্য ইন্ডাস্ট্রিটার সাইজ আজকে ছোট হতে, 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 হতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তো আমরা চাই না যে বেঙ্গলি পাবলিশিং ইন্ডাস্ট্রিরও এরকম দশা হোক। আ বাংলায় নিশ্চয়ই ক্লাসিক্স পড়বেন এবং ক্লাসিক্সের সঙ্গে তুলনা না করেই কমার্শিয়াল ফিকশনও কিন্তু পড়তে হবে। কারণ তা না হলে ইন্ডাস্ট্রিটা বাঁচবে না। এবার ইন্ডাস্ট্রিটার দায়িত্ব যে এ ধরনের যে কমার্শিয়ালি সাকসেসফুল যে বইগুলি, তার থেকে যে রেভিনিউটা আসছে, সেটা তারা নতুন ট্যালেন্ট বার করতে ইনভেস্ট করছে কিনা, বা যে ধরনের সাহিত্য মেইনস্ট্রিম এ আসে না, মার্জিনালাইজড হয়ে গিয়েছে। আ যেমন লিটল ম্যাগাজিনগুলি বা আরো অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার যারা ভালো কাজ করার চেষ্টা করছে কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল নয় বা সেই অর্থে প্রচারের আলোয় আসে না। তো এই ধরনের বুক ফার্ম যারা এই বইটি বের করেছে, বা বা আ আনন্দ বলি বা অরণ্যমন বলি বা অন্তরীপ বলি বা যা পত্রভারতী, যে মেইনস্ট্রিমে সাকসেসফুল যে পাবলিশিং হাউসগুলি আছে, এবার তাদের তো কর্তব্য বর্তায় যে তারা নতুন ট্যালেন্ট তুলে নিয়ে আসুক। ইন্ডাস্ট্রির আ আ সর্বাঙ্গীনভাবে ইন্ডাস্ট্রির জন্য কাজ করুক। সেটা তো তাদের দায়িত্ব ঠিকই। কিন্তু পাঠক হিসেবে আমি বলব, সমস্ত রকমের বই এনজয় করুন। এই দুটি বই আমার, যেমন বললাম, আমি প্রচন্ড এনজয় করেছি। এবং এই বই দুটি নিয়ে বিশেষ কিছু বলার নেই। স্পাই থ্রিলার, টানটান উত্তেজনা, প্রচুর অ্যাকশন রয়েছে,
এবং প্রচুর গবেষণা করে বই দুটি লেখা হয়েছে। আমার মনে হয়েছে, আমি তো আর এসপিওনাজ এক্সপার্ট নই, কিন্তু আমার বই দুটি পড়ে যা মনে হলো, মানে এরকম ধরনের সিনেমা দেখে আমার যে ধারণা হয়েছে বা ওয়েব সিরিজ দেখে আমার যেটুকু ধারণা হয়েছে, তার নিরিখে আমি যদি বলি, তাহলে আমার মনে হলো বই দুটি বেশ মানে যতটা দরকার, যতটা রিসার্চ দরকার এই ধরনের বইয়ের পিছনে, মনে হলো ঠিকঠাকই আছে। এখন জিওগ্রাফিক্যাল ডিটেলস ঠিক আছে কিনা, বা ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কিরমভাবে কাজ করে, তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ঠিক আছে কিনা, সেটা আমি বলতে পারবো না। পাঠক হিসেবে, একজন লে পার্সন হিসেবে আমার কিন্তু বইটা যথেষ্ট ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। তো আমার মনে হয় এই ধরনের কমার্শিয়াল ফিকশন বেঁচে থাক, টিকে থাক, ভালো করুক, এরম আরো অনেক অথর উঠে আসুন অভিক দত্তের হাত ধরে, বা তার পদাঙ্ক অনুসরণ করে আরো অনেক অথর এরম উঠে আসুন, যারা কমার্শিয়ালি সাকসেসফুল বই লিখবেন। আর পাঠক হিসেবে আমাদের দায়িত্ব, আমরা সব ধরনের সাহিত্য পড়ি, সব ধরনের লেখাকে এনকারেজ করি। এবার আপনার ভালো লাগা না লাগাটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আপনার ডিসিশন, আপনি এই বইগুলি পড়বেন কিনা সেটা কমপ্লিটলি আপনার ডিসিশন। আমি নিজের কমফর্ট জোন ছেড়ে বেরিয়ে এই বইগুলি পড়ে কিন্তু একেবারেই আফসোস করছি না। আমি কিন্তু পাঠক হিসেবে নিজেকে সমৃদ্ধই মনে করছি, কারণ একটা ধারা বাংলা সাহিত্যে, যেটা সম্বন্ধে আমার একটা উন্নাসিক মনোভাব ছিল অনেক দিন ধরে, সেটাকে এক্সপ্লোর করতে পেরে আমি নিজেকে কিন্তু বেশ ধনী মনে করছি। আমার কিন্তু মনে হলো না যে এগুলো পড়ে, মানে এই বইগুলো অচ্ছুত, বা এগুলো পড়া যায় না যদি আপনি সমঝদার পাঠক হন। এই ভুলটা দয়া করে করবেন না। সব রকমের সাহিত্য পড়ুন, সব রকমের লেখা পড়ুন, এবং বাদ সিরিজ পড়ুন, অপারেশন ব্লু ফ্লাওয়ার 1, 2, 3 পড়ুন, অপারেশন ব্লু উইংস পড়ুন, এবং তার সাথে সাথে জীবনানন্দও পড়ুন, বিভূতিভূষণও পড়ুন, তারাশঙ্করও পড়ুন, আশাপূর্ণা দেবী মহাশয় দেবীও পড়ুন, সমস্ত রকমের বই পড়ুন, উন্নাসিকতা ত্যাগ করে সব রকমের বই পড়ুন। তারপরে সিদ্ধান্ত নিন যে বইটা আপনার ভালো লাগলো কি লাগলো না। কিন্তু শুধুমাত্র কিছু অর্থোডক্স কমেন্ট্রি শুনে দয়া করে ডিসাইড করবেন না যে আপনি কি বই পড়বেন, কি বই পড়বেন না। সব রকমের বই পড়ুন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে এটাকে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটিকে একটু লাইক বা হাইপও করে দেবেন। থ্যাংক ইউ।